আগামীকাল দ্বিতীয় দফার ভোট। বঙ্গে ৩ কেন্দ্রে ভোট রয়েছে, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। রায়গঞ্জের ইসলামপুরে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি ময়ূকের কাছে। ময়ূক, ইসলামপুরে যে কেন্দ্রে তুমি রয়েছে অর্থাৎ ডিসিআরসি, সেখানে ছবিটা দেখাও। ভোটের প্রস্তুতি সেখানে কেমন চলছে দেখাও ছবি। দেখো, একদমই রাত পোহালে দ্বিতীয় দফা নির্বাচন, এবং এই দ্বিতীয় দফা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ আসন কিন্তু রায়গঞ্জ। এবং রায়গঞ্জের মধ্যে যে জায়গাগুলো সেন্সিটিভ তার মধ্যে রয়েছে কিন্তু ইসলামপুর। আমরা এই মুহূর্তে ইসলামপুর কলেজের সামনে রয়েছি। আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যেই এই ডিসিআরসি সেন্টারে যারা ভোটকর্মী রয়েছেন তারা কিন্তু ইভিএম থেকে ব্যালট কালেক্ট করার যে প্রক্রিয়া সেটা তারা করছেন, এবং তারপর এই গোয়ালপুকুর, ইসলামপুর এবং বিভিন্ন যে জায়গা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে ভোটকর্মীরা ছড়িয়ে পড়ছেন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র পুলিশ অফিসারদের তাদেরও কিন্তু নজরে আছে, এবং ডিসিআরসি সেন্টারের চারিদিকে একটা কড়া পুলিশি পাহারার ছবিও কিন্তু ধরা পড়ছে। এবং আমি তোমায় এটাও জানাই যে পঞ্চায়েত নির্বাচনে এই ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু হিংসার ছবি দেখা গেছিল। এবং এই লোকসভা নির্বাচনে ঠিক সেই কারণেই বেনজির নিরাপত্তা, প্রচুর কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সশস্ত্র পুলিশ তো এই উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছেই, কিন্তু তার মধ্যে এই ঘটনাপ্রবণ যে জায়গাগুলো অর্থাৎ চাকুলিয়া, গোয়ালপুকুর এবং চোপড়া, যদিও চোপড়া দার্জিলিং লোকসভার মধ্যে পড়ে কিন্তু একদম উত্তর দিনাজপুর জেলার মধ্যেই চোপড়া, কিন্তু এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সেন্সিটিভ। উজ্জ্বল ছবি দেখাচ্ছে ইসলামপুর কলেজে ভোট গ্রহণের জন্য যারা কর্মীরা রয়েছেন, এখানে অফিসিয়ালসরা রয়েছেন, তারা এখানে আসছেন এবং ইভিএম থেকে শুরু করে বিভিন্ন যে ভোট গ্রহণের ইকুইপমেন্ট সেগুলো এখান থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে। আমি আবার বলছি যে গোয়ালপুকুর এবং চাকুলিয়া যথেষ্ট স্পর্শকাতর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে প্রস্তুতি তুঙ্গে চলছে। রায়গঞ্জের এই ইসলামপুরে ডিসিআরসির ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো আপনাদের সামনে। অনেক ধন্যবাদ ময়ূক তোমাকে। উত্তরে ভোটের উত্তাপ বাড়ছে, কারণ আগামীকাল ৩ জায়গায় ভোট রয়েছে উত্তরবঙ্গে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় সতর্কতা, কমলা সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ঝিলমের কাছে। ঝিলম, উত্তর এবং দক্ষিণের কি খবর রয়েছে? একদমই সমগ্র বঙ্গেই এখন যেটা দেখা যাচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপপ্রবাহের একটা প্রভাব, তাপপ্রবাহের কবলে যেতে চলেছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি সেটা তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সেখানে লাল সতর্কতা, এবং তাছাড়া দক্ষিণবঙ্গে আর যে সমস্ত জেলা আছে সব জায়গায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ তাপপ্রবাহ যে মাত্রায় থাকবে, লু বইতে পারে, কেউ যেন 11টার পরে সাধারণত দরকার না থাকলে না বেরোয়, বাড়ির বাইরে বেরোলে যেন ছাতা ব্যবহার করে, এই কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 1 সপ্তাহে এই যে পরিস্থিতি তা থাকবে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে যেটা পরিস্থিতি, উত্তরবঙ্গে যে নিচের 3টে জেলা দিনাজপুর এবং মালদা, সেখানে কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কতা দেওয়া হয়েছে। যথেষ্ট তাপমাত্রা বৃদ্ধি হবে, সেখানে লু বইতে পারে, এবং উত্তরবঙ্গের যে বাকি 5টা জেলা সেখানেও এই সপ্তাহ থেকে আগামী 1 সপ্তাহ যথেষ্ট তাপমাত্রা বেড়ে থাকবে, সেখানেও তাপপ্রবাহ থাকবে। তবে যে মাত্রায় দক্ষিণবঙ্গে সে মাত্রায় না থাকলেও সেখানেও যে তাপমাত্রা বাড়বে সে নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। মোটের ওপর ভোট যেখানে যেখানে হবে সেখানে যথেষ্ট গরম থাকবে এবং তাপের যে উত্তাপ এবং উদ্বেগ, অস্বস্তি তা থাকবে। তাই 2 দিনাজপুরেই আগামীকাল ভোট রয়েছে এবং সেখানে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আপাতত ধন্যবাদ ঝিলম তোমাকে।